আমি যে তোমারে যৌবন দিছিলাম, বলেন কথা কন না কেন, জোরে বলেন। যৌবন, উত্তেজনা দিছিলাম, যৌবন দিছিলাম, কোন কাজে লাগাইছো? একটা কথা মনে রাখবেন, যৌবন একবার চলে গেলে এটা আর না, এটা আর আসবে না। আপনি 20 বছর বয়সে 30 বছর বয়সে বিয়ে করার পরে চুরি করে হরবে চলে গেছে, কথা সত্য নেই? এখন মুরগির গোশত, গরুর গোশত পিঠা বানায় জামাইরে ফোন, জামাই কয় না শরীর বেশি ভালো না, এখন আর আসা যাবে না। তাহলে যৌবন এখন আসে না গেছে? যৌবন একবার চলে গেলে পৃথিবীর কোন ডাক্তার আপনার যৌবন ফেরত দিতে পারবে না, কারো ক্ষমতা নাই, হেতের নিজেরই যৌবন নাই। আমাদের বাংলাদেশের মানুষগুলা এত বোকা, আমাদের বাংলাদেশের মানুষগুলো এত বোকা, বিভিন্ন জায়গার বাথরুমের মধ্যে, এরপরে ওই যে বাসের মধ্যে স্টিকার লেখা দেখছে কলকাতার হারবাল খাইলে যৌবন বাড়বে, আর এডি খাইয়া খাইয়া আগে যদ্দুরা ছিল হেডাও শেষ, এরকম ঘটনা আসেনি? তো তোর মতো গাদা কি দুনিয়াতে আর আছে? এগুলা কেন খাইতে গেছো? শোনেন, আমি একটা কথা বলি আপনাদেরকে, মানুষের যৌবন এটা আল্লাহর দেওয়া দান। এই যে চুল, দাড়ি, মোষ, মনোযোগ আছে, এই যে আমাদের দেহটা, এটা আল্লাহ পাক বানাইছেন, এটার মধ্যে এমন কিছু জিনিস আল্লাহ দিছে যেটা ডাক্তারদের কোনো কন্ট্রোলই, যেমন যৌবন। আপনার চুল পাকা শুরু হইলো, দাড়ি পাকা শুরু হইলো, বলেন তো পৃথিবীর কোন ডাক্তার ওষুধ দিয়া চুল পাকা দাড়ি পাকা বন্ধ করতে পারবে? এটা হরমোন। 20 বছর 22 বছর বয়সে গরুর গোশত এক টুকরা খাইলে যেই পরিমাণ উত্তেজনা শরীরে তৈরি হয়েছে, 50 বছর বয়সে 50টা খাইলেও 100 ভাগের 1 ভাগও আর উত্তেজনা হবে না, কারণ এটা যেভাবে আল্লাহ বানাইছে এভাবে আর নাই। কারণ কোরআনে আল্লাহ পাক বলছে, আমি তোমাকে প্রথমে বানাইছি দুর্বল করে, এরপরে আমি তোমাকে শক্তিশালী করে যৌবন দেওয়ার পরে আমি আবার তোমাকে পুনরার জায়গায় ফিরাইয়া নিচ্ছি, অর্থাৎ আবার কোথায় নিচ্ছি? দুর্বলতার জায়গায় নিয়ে যাচ্ছি। তো আল্লাহ বলতেছে, আমি তোমাকে দুর্বলতার জায়গায় নিয়ে যাচ্ছি, দুনিয়ার মানুষ আপনাকে কখনো সবলতা দান করতে পারবে না। গুরুত্বপূর্ণ আলোচনা আমার কাছে এই ব্যাপারে আছে, আগামী জুমাতে করব। তবে একটা কথা শেষ বলি, আমাদের যৌবনে যখন ভাটা পড়ে, আর এই যৌবন আপনি আর আগের জায়গায় নিতে পারবেন না, এটা নিশ্চিত থাকেন। কোনো ওষুধ খাইয়েন না, এই কলকাতার হারবার মারবার এগুলো সব ধোকা, এগুলো সব ধোকা, 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 আপনাকে শেষ করে দিবে। কারণ যে আল্লাহ আপনাকে যৌবন দিছিলেন, সেই আল্লাহ আপনাকে আবার কি দিচ্ছে? দুর্বলতা। এটাকে কন্ট্রোল করার ক্ষমতা কারো? এই যে চুল পাকা শুরু হয়েছে, দাড়ি পাকা শুরু হয়েছে, আপনি মনে করছেন ওষুধ খাইলে, ভিটামিন খাইলে এটি ভালো হয়? জীবনেও না, কিচ্ছু করতে পারবেন না। আচ্ছা বলেন তো, 5 বছর বয়সের বাচ্চাদের মোচ ওঠেনি? কথা আসতে কর। দাড়ি উঠেনি? 6 বছর, 7 বছর। কিন্তু যখন যৌবন আসে 17-18 বছরে, তারে দাড়ি দেয় কে? কথা আসতে কয়। আল্লাহ দিছে। যিনি দাড়ি দিছেন তিনি দাড়ি পাকাচ্ছেন, এটা কোরআনের আয়াত। যিনি চুল দিছেন চুল পাকাচ্ছেন, যিনি যৌবন দিছে তিনি যৌবনটা নিয়ে যাচ্ছে আস্তে আস্তে, আপনি টেরও পাবেন না কিভাবে দুর্বল হয়ে যাচ্ছেন। কিন্তু আপনি আল্লাহর বিরুদ্ধে যাইয়া ওষুধপত্র খাইয়া আপনি যৌবন ফিরে এলাইবেন, একেবারে 80 বছরের বুড়ি আপনি 10 বছরের হয়ে যাবেন, এত সোজা না। পত্রিকার মধ্যে একটা আর্টিকেল পড়লাম, ভারতের এক নায়িকা 40 বছর বয়স, কিন্তু নিজেরে 18 বছর দেখানোর জন্য ইনজেকশন দিছে শরীরের মধ্যে। কি দিছে? কথা কি বুঝেন? বয়স তার কত? 40 পার হইছে, নিজেরে যাতে 18-19 বছর বুঝায়, এই জন্য ইনজেকশন নিতে নিতে শেষ, কল্লা ফেতে একেবারে মরে গেছে।
এই যে মাঝে মধ্যে দেখেন না বাংলাদেশের কিছু মেয়েরা ঠোঁটের মধ্যে ওই যে ঠোঁট চেঞ্জ করে, কথা কর না কেন, এরপরে মুখের মধ্যে প্লাস্টিক সার্জারি করে কি করে না? একটু সামনাসামনি যে খবর নিয়েন, এই যা দেখতেছেন সবই নকল। আপনি যদি এই চেহারার মধ্যে কোনো কেমিক্যাল অথবা কোনো কি বলে এটি সোনো পাউডার ব্যবহার না করেন, মৃত্যু পর্যন্ত আপনার চেহারার মধ্যে উজ্জ্বলতা থাকবে। আর আপনি যদি এগুলা ব্যবহার করেন, আপনারা যাদেরকে টেলিভিশনে এত সুন্দর দেখেন, বাস্তবে যাইয়া দেখেন জিনিসটা কি। এই যে টিকটকে এত সুন্দর মায়া দেখতেছেন, বাস্তবে দেখলে বুঝতেন যে আসলে ব্যাপারটা কি, ফিল্টার মাইরা এমন করছে। শুনেন, যত সাবান, যত কি বলে কসমেটিক্স কম ব্যবহার করবেন, আপনার শরীরে তত বেশি সুন্দর থাকবে, সতেজ থাকবে, চেহারার মধ্যে কোনো দাগ পাবেন না। আর এগুলো যত মাখবেন ধ্বংস। বলেন কি? ফেসবুকে দেখছে কি, এই ক্রিম দিলে কালা মাইয়া ফর্সা হয়ে যাব। এখন বউ জামাইরে গুতাই দিছে, অর্ডার দাও, অর্ডার দিছে, দেওয়ার পরে মূলত এটা ক্রিমই না, এটা হলো অ্যাসিড। তো অ্যাসিড শৈল্য দিলে শরীরে চামড়া ফুরে যায় না? তো চামড়া যখন পুড়ে যায়, এখন কালোটারে কি দেখা যায়? কয় না, দারুণ জিনিস একটা পাইছি, আমি ফর্সা হইছি। এবার আরেকজন শূন্য কিনে, কয়দিন পরে শোনা যায় এটির ক্যান্সার। কথা সত্য না মিথ্যা? আল্লাহ বলতেছে আমি যেটা দিছি এটা অরিজিনাল, এটার মধ্যে কোনো নকল নাই। লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি মানুষকে সুন্দর আকৃতি দিয়ে তৈরি করেছি। মানুষ আল্লাহ কত সুন্দর করে বানাইছে, আপনি মানুষের দিকে তাকাইলেই তো বুঝেন। নাকটা দেখেন তো, একটু চিন্তা করেন তো, এদিকে তাকান তো, নাকটা কোন জায়গায় দিতে হবে, এই ডিজাইনটা আপনারা করছেন? ইঞ্জিনিয়ারে করছে। নাকটা যদি পেছনে দিত, কোনো কিছু খাইতে হইলে চেক করতে হইব পেছনে নিয়ে। ডিজাইনার কে? আল্লাহ পাক। কোরআনে আসছে আল্লাহ পাক বলছেন আমি মানুষকে তার নিজস্ব আকৃতিতে তৈরি করেছি। মানে মানুষ যেমন হওয়া দরকার আমি মানুষকে তেমন করে তৈরি করেছি। যেমন হওয়া, পৃথিবীর কোনো পশু পাখি কপাল, হাঁটু, নাক মাটিতে লাগায় আল্লাহকে সেজদা দিতে পারে না। শুধু মানুষ মাটিতে কপাল, নাক আর হাঁটু গেড়ে সেজদা দিতে পারে। কে বানাইছে? মানুষ আমি বানাইছি আমার গোলামি করার জন্য। এই যে আপনার হাঁটু, এ ব্যাপারে আগামী জুমায় আরো গুরুত্বপূর্ণ কথা আসতেছে। এই যে হাঁটুগুলা বাঁকা করেন না, হাঁটেন না, নিজে নিজে বাঁকা হয়ে যায়? এটার ভিতরে লাসা দিয়ে রাখছে কে? লাসা শুকাইছে তো। এই যে মোস্তাক ভাই মাঝে মধ্যে আমারে বলে যে ভাই আমার তো হাঁটু চলে না, লাসা নাকি শুকায় গেছে। আমার আব্বা হাঁটতে পারতো না শেষ জীবনে, এত পরিশ্রমী লোক, শক্তিশালী লোক। বলতাম আব্বা কি হয়েছে? কয় ডাক্তার বলছে আমার হাঁটুতে যে লাসা ছিল এটা কি হয়ে গেছে, ওষুধ খান। কয় বাবারে এটা ওষুধ খাইলে আর হওয়ার সম্ভাবনা। কি বুঝছেন আপনি? কে দিছিল এটা? আল্লাহ পাক। এই যে মুভ করেন আঙ্গুল, দেখেন তো, আপনি কি মনে করছেন এমনি এমনি নিজে নিজে ভাঙ্গে যাচ্ছে? এটা কি রোবট নাকি? কে করেছেন? আবার দেখেন আঙ্গুলগুলা যাতে আপনি বাস করতে পারেন, কতগুলা, এগুলা সব নিজে নিজে হয়েছে নাকি? এগুলা সব নিজে নিজে হয়েছে? আপনি নিজে নিজে হয়েছেন? কে করেছেন? আল্লাহ পাক করেছেন। সুতরাং দুনিয়ার লোভ আমাদেরকে ছাড়তে হবে। দুনিয়া আমাদের লাগবে। বাথরুমে গেলে যেমন আমরা প্রয়োজনে যাই, কাজ সেরে আর দেরি করি না, তাড়াতাড়ি বের হই, দুনিয়াও আমার লাগবে। তবে দুনিয়াকে আঁকড়ে ধরা যাবে না। যতটুকু প্রয়োজন ততটুকু, বলেন যতটুকু প্রয়োজন ততটুকু। এর বাহিরে গেলে আপনি পেরেশানিতে পড়বেন। দুনিয়া আপনাকে পেরেশানি দিবে, দুনিয়া কখনো আপনাকে শান্তি দিবে না। কথা কি বুঝাইতে পারছি? যতটুকু প্রয়োজন তার বাইরে গেলেই পেরেশানি বাড়বে না কমবে? বাড়বে। জমি কিনছেন, অমুকটা করছেন, তমুকটা করছেন, সম্পদ বাড়াইছেন, পেরেশানি বাড়বে, কমবে না।
এই জন্য পেরেশানি থাকলে আল্লাহর গোলামি করা যায় না।